এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে রান্না বান্না প্রায় শেষ। টক ডাল করেছি, ইঁচড় চিংড়ি করেছি, আর ভাত, আর কালকে একটু সজনে ডাঁটার চচ্চড়ি আছে। আর এখানে আম ভাপ দিতে দিয়েছি, কারণটা হচ্ছে একটু টক বানাবো। টক তো হবে না যেহেতু কচি আম। আর কড়াইটা দেখে এরকম ভেবো না, কড়াইটা তরকারি করে না, ভাপ দেওয়ার জন্য আমি ভালো করে অত ধুইনি। তো ধুবো, একবারে মাজবো তখন ধুবো। আমার এই যে বাইরে কাজ করছিল, বকলাম আমি যে এই রোদে এই কাজগুলো করার কোনো দরকার নেই, তুমি ঘরে এসো। এখন জানি না ঘুমানোর ঘরে আসছে। আর ও খেয়ে দিয়ে চলে গেল, টিফিনও নিয়ে গেল। তো ফ্রিজে দুটো ইলিশ মাছের মাথা আছে, সে পয়লা বৈশাখী দিন আনা হয়েছিল, আর করা হয়নি। তো ভাবছি যে ওই ইলিশ মাছের মাথা দুটোকে নিয়ে একটু কচুর শাক করবো। তো কিন্তু কচুর শাক তো এখন জানি না পাবো কি না। তো দেখা যাক, মাও একটু ডাকলো ফোন করে। তো যাই, তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর বাইরে যা রোদ, গরম মানে বলার মতো না, বুঝতেই পারছো। তো চলো, এটা একটু ভাপ দেওয়া হয়ে যাক, তারপর চাটনিটা করে তারপরে যাবো। দেখো এখন বাজে 3:30, আর আমি এখনও স্নান করিনি। এই যে একটা সিরিয়াল হয় ইষ্টি কুটুম, এটা এর আগেও দেখেছি, আবার দেখতে ভাল লাগে, আবার দিয়েছে স্টার জল সাথে। তো সেটাই এই টাইমটাতে দেখছি। আর ট্যাপে জল আসলে তবেই স্নান করব, তার আগে স্নান করব না। আর আম্মাও স্নান করেনি আজকে। আমরা দুজনে 2:30টার সময় খেয়ে দিয়ে 2টোর সময় খাওয়া দাওয়া করে এই যে এখন গড়াগড়ি আমি নিচে, আর ঠাম্মা উপরে এরকম শুয়ে আছে। তো চলো, এরপর দেখি যখন জল আসবে জলও ভরতে হবে। তো চলো। তো দেখো, জল চলে আসলো, আর আমি জলগুলো ভরে নিচ্ছি। ভরে নিয়ে হচ্ছে স্নান করে নেব। আর হচ্ছে এই জলে মাথা ঘষলে না মাথাটা খুব ভালো পরিষ্কার হয়। তো আমি যেদিন মাথা ঘষি সেদিন এই জলের অপেক্ষাতেই থাকি। আর এখন ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হয়ে গেছে। আর কলের জলে মাথা ঘষলাম না, কারণ পরিষ্কার হবে না। সবাই বলে এই জলে মাথা ঘষলে চুল উঠে যায়, কিন্তু আমি শুনি না, কারণ আমার চুল ওঠে না। এমনি মনে হয় এমনি ট্যাঙ্কির জলে করলে বেশি চুল ওঠে। তো এইগুলো না আমি ভেতরে নিয়ে যাব না, এরকম জল দিয়ে এখানেই বাইরে রেখে দেবো, তবে ঠান্ডা থাকবে। আর আমি একজনের সাথে বকবক করছিলাম, সেটা দেখাচ্ছি আমি কার সাথে বকবক করছিলাম। এই যে এর সাথে জল ভরছিলাম আর বকবক করছিলাম। এটা হচ্ছে পাশের বাড়িতে থাকে, পিসি ডাকি আমি, পিসি হয়। তো এনার গল্প করতেই ব্যস্ত। তো এই যে রসুন দিয়েছে তাই দেখাচ্ছিল যে তুই নিবি। আমি বলছি না না, আমার বাবার বাড়ি থেকে অনেক দিয়েছে। তো তাই বললাম যে তুমি বলেছো এটাই অনেক, দিতে হবে না। আর মানে ছেলে আছে, আর ছেলের বউ আছে, আর হচ্ছে একটা নাতি আছে, নাতিকে নিয়ে ইনি থাকে। তো দেখো, আমগুলো আমাদের কাছে কত বড় বড় হয়ে গেছে, আমার তো মানে ভীষণ ভাল লাগছে। আর এই আম দিয়ে আমি আমডাল করেছিলাম সংক্রান্তির দিন। তো খুব ভালো লেগেছিলো খেতে, টক লেগেছিলো খেতে। তো দেখো, স্নান টান করে পুরো চলে আসলাম, সিঁদুর এখনও কিছু পরিনি, মাথা ঘষলাম। এখন যে কী ভালো লাগছে, কত যে ফ্রেশ লাগছে, মানে বলার মতো না। আর কয়েকদিন গায়ের রঙটা প্রচণ্ড কালো হয়েছিল রোদে রোদে ঘুরে, এখন দেখছি আবার একটু ঘুরেছে। তো যাই হোক, ওরা পড়ছে, তার মধ্যে ঠাম্মা বললো একটু তরমুজ কেটে দিতে ঠাম্মাকে, ঠাম্মা নাকি খিদে পেয়েছে। তো আমি ফ্রিজ থেকে তরমুজ বের করলাম, এটা কালকে অর্ধেক রাত্রে খাওয়া হয়েছিল, আর অর্ধেকটা হচ্ছে এখন আছে, সেটা এখন খাওয়া হবে। তো চলো ঠাম্মাকে কেটে দিই, আমি খাবো না, ঠাম্মাকে কেটে দিই, ঠাম্মা খাক বসে বসে। তারপর দেখো ছাদে চলে আসলাম, এবার ছাদে দেবো জল। মানে এটা আমার ডিউটি প্রতিদিনেরই থাকে। আজকে একটু সুবিধা হলো যে পাইপটা নিয়ে জল দিচ্ছি। এর আগের দিন আমি আর আমার বর মিলে এই গোটা ছাদটাকে ভিজিয়েছি রাতের বেলা। তো আমরা তারপর ছাদে স্নান করেছি রাতের বেলা, তারপর নিচে গেছি। তো যাই হোক, মানে ভীষণ ভালো লাগছিলো, ট্যাঙ্কি ঠান্ডা জল তুলেছিলাম। আর এই গাছগুলো আর হচ্ছে মানে ওই যেখানে প্রথমে দেখলে পাইপটা ফেলানো ছিল সেখানে ভর্তি হয়েছিল জল। তো তাড়াতাড়ি করে এসে আমি আবার সমস্ত গাছে দিচ্ছি। আজ গাছগুলো এত সুন্দর হয়ে আছে এখনও, মানে বলার মতো না। এই যে জবা গাছটা দেখছো সামনে বালতিতে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাও বলছি প্রচুর ফুল ফোটে, প্রচুর।
তো দেখো প্রতিটা গাছে একদম প্রাণ ভরে জল দিচ্ছে। ওদের আজকে আমি প্রতিদিন এক মগ করে দিই, কিন্তু আজকে ওদের যতটা প্রয়োজন ঠিক ততটাই দিচ্ছি। আর এইভাবে জল দিতে এত সুবিধা, আমি যদি আগে জানতাম তাহলে পাইপ দিয়ে প্রতিদিন জল দিতাম, না তো কতগুলো করে বালতি টানতে হয় আমাকে বলার মতো না। সমস্ত গাছই জল দেওয়া হয়েছিল পাইপ দিয়ে, শুধু ওই সাইডে একটা গাছ আছে, ওই গাছটাতে পাইপ যায়নি, তাই আমি এক মগ এনে ওই গাছটায় জল ঢেলে দিয়েছিলাম। ওটা হচ্ছে কাটা মুকুট গাছ, আর ওই গাছে না বেশি জল লাগে না। তো এই যে বেলি ফুল গাছগুলোতেও দিয়ে দিচ্ছি এখন, পাঁচিল ওপর যেগুলো আছে ওগুলো তো অল্প করে দিই, কারণ টব ছোট, আর জল যদি বেশি হয় তাহলে গা ঘেঁষে পড়ে যাবে জল, এর জন্যই। তো যাই হোক, চলো। আর এই সামনে যেটা দেখছো সেটা হচ্ছে মৌরি গাছ, অনেক মৌরি হয়েছে গাছটাতে। আমি তুলে মাঝে মাঝে খাবার পর ছাদে যখন আসি জামা কাপড় নিতে বিকেলবেলা, তখন 2-1টা করে মুখে দিই তুলে তুলে, বেশ ভালোই লাগে, মিষ্টি, অনেকটা মিষ্টি। আর হচ্ছে এত গরম, মানে ছাদ পুরো আগুন হয়ে আছে। ওদের ঠান্ডা জল দিলে ভালো হতো, ওদের গাছ মানে গাছগুলোর কথা বলছি, কিন্তু ঠান্ডা কী করবো বলো, ট্যাঙ্কি ভর্তি জল, এখন যদি আমি আবার তুলি তাহলে সেটা মানে কি হবে, জলটা পুরো ঘেটে হয়ে যাবে, এর জন্য আর তুললাম না আমি। বর যদি রাত্রেবেলা এসে তোলে আজকে, তো তুলবেও, আমি আর তুললাম না। আর এই ছাদের আমগুলো প্রচুর বড় হয়েছে, আর ও তো মাঝে মাঝে হচ্ছে ধুয়ে দেয় আমগুলোকে। আর এখন এক থোকা মুকুল আছে, দেখো ওপরের দিকে তাকাও, সাইডে দেখো, এক সাইডে মুকুলগুলো দেখা যাচ্ছে। আর এই কদিন ধরে না আমি ছাদে স্নান করছি না, নিজেই স্নান করছি, কারণ এই খুব জল মানে গরম হয়ে থাকে। আমি যে টাইমটা স্নান করি, রান্নাবান্না সেরে উঠতে তাড়াতাড়ি হয়ে যায়, কাজকর্ম সেরে উঠতে একটু ওই শোয়া ঠোয়া হয়, তারপর হচ্ছে 1-2 বেজে যায়, এর মধ্যে জলটা ভীষণ গরম হয়ে যায়, আর তারপর স্নান করতে ইচ্ছে করে না ওই জলে, মানে গায়ে দিলে মনে কি ছ্যাঁকা লাগছে। প্রতিটা গাছে দিয়ে দিচ্ছি জল। এখন টাইম ফুলগুলো খুব ভালো ফোটে, সব কটা ফুলই কি সুন্দর ফোটে। এগুলো হচ্ছে লঙ্কা গাছ, আর এই পাশেরটা হচ্ছে জবা গাছ। জবা গাছটা এত সুন্দর হয়ে উঠেছে, প্রত্যেকটা জবা গাছ সুন্দর হয়ে উঠেছে। আমি আবার জল ঢেলে দিয়েছি কিছু কিছু গাছে, কিন্তু এত ভালো, এই যে এখানেও পাইপ দিয়ে রেখে দিচ্ছি, মানে এই গাছটায় প্রচুর হয়, প্রচুর ফুল হয়, প্রচুর। তো জল দেওয়া শেষ করে তারপর নিচে চলে যাব, কারণটা হচ্ছে এখানে আর থাকা যাচ্ছে না, ভীষণ গরম লাগছে। তো চলো ফটাফট কাজটা সেরে নিই। তো দেখো আমার প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গেছে, এই যে প্রত্যেকটা গাছে জল দিয়ে গেছে, নিচে জল পড়েও যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে আমি এখানেই শেষ করব। আর দেখো দেখো এই গাছগুলোতে কত করি, যাই হোক সব গাছই ভালো আছে। এই যে বোম্বাই লঙ্কা গাছে করি এসছে, আর এই যে আমার মৌরি গাছ। তো চলো এখন নিচে যাই, আর থাকবো না, সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি, টাটা।